আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে সুন্দর আর একটি ব্লগ নিয়ে। ব্লগটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি লাইক কমেন্ট করবেন। আর আপনারা কোথা থেকে আমাকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আপনাদের সকলের নাম মেনশন করে ভিডিওর মাধ্যমে উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ। তো আজকে আমি বিকেলবেলা পিৎজা বানাবো। তো পিৎজার রেসিপি আমি আরও অনেকবার আমার চ্যানেলে দেওয়া আছে, তো এই জন্য পিৎজার ডিটেলসে আমি আর কিছু বলবো না। তো আজকে একটা কথা আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমি আমার ম্যাডামের মাকে আজকে অনেক মনে পড়তেছিল। কারণ ম্যাডামের মা হচ্ছে ভালো ছিল, খারাপ না, ভালো ছিল। তো উনি মারা গেছে আমি এখানে আসার 2 বছর আগে উনি মারা গেছে। আমি অনেক দিনই ওনাকে দেখছিলাম। তো ওনার বাসায় যখন কাজ করার কেউ না থাকতো আমাকে এখান থেকে নিয়ে যেত। নিয়ে যাওয়ার পর আমি যদি আসলে ওই বাসার ম্যাডামের সব বোনেরা প্রতিবন্ধী। তো আমার ম্যাডাম একাই সুস্থ, আরেকটা বোন আছে, সেটা ঝগড়া করে আলাদা থাকে। তো কখনো উনি এখানে আসে না, আগে আসতো, কিন্তু কেন জানি ওনাদের মাঝে কেন জানি ঝামেলা আছে, এজন্য এখন এখানে আসে না। উনি ওনার মতো আলাদা থাকে। ইভেন ম্যাডামের মা যখন মারা গেছে তখন উনি ওনার মাকে পর্যন্ত দেখতে আসে নাই। এমন অবস্থা। এখন পর্যন্ত কারোর সাথে ওনার যোগাযোগ নেই। তো ম্যাডামদের বাড়িতে হচ্ছে তার 2টা বোন আছে, 3টা বোন। তো 3টা বোনই ছিল প্রতিবন্ধী। সবার বড়টা যেটা ওটা স্কুলে চাকরি করতো, অনেক বেশি মোটা। তো ফয়সালকে যেমন দেখতেছেন না, ওইটা ওই রকমই। তো উনি আবার ফয়সালের মতো এরকম না। উনি মানে হাঁটাচলা সবই করতে পারে, কিন্তু কোনো কাজ করতে পারে না। মানে কাজের দিক থেকে মনে করেন প্রতিবন্ধীর মতোই ধরা যায়। তো একটা আপনি রান্না করে পাতিলটা রাখবেন, পাতিলটা ঢাকনাটা যদি গরম থাকে, ঢাকনাটা তুলে উনি খাবার খেতে পারতো না, এমন একটা অবস্থা ছিল। তো ওই বাড়িতে একটা গ্লাস ধুয়ে যে পানি খাবে সেই মানুষটাও ছিল না। সবাই ধরেন ম্যাডামের মা অনেক বয়স্ক ছিল, তার আরেকটা বোন ছিল প্রতিবন্ধী, সে বসে বসে থাকতো, শুয়ে থাকতো, হাঁটাচলা করতে পারতো না। আরেকটা হাঁটতে পারে কিন্তু মানে হাঁটে আর কাঁপে, এরকম অবস্থা। আরেকটা তো এরকম হাঁটাচলা সবই করতে পারে কিন্তু কোনো কাজ কাম করতে পারে না। তো ওই বাসায় যখন কাজের মানুষটা চলে গিয়েছিল, তখন 4-5 দিন পরে নতুন আরেকটা লোক আসছিল। 4-5 দিন পরে বাসায় কাজের জন্য লোক লাগবে। বিকালবেলা আমি এখান থেকে যাইতাম, সকালবেলা চা বানাই দিয়ে দিতাম, ম্যাডাম নিয়ে দিয়ে আসতো। আর বিকালবেলা আমাকে নিয়ে দিয়ে আসতো, আমি ওই বাসায় গিয়ে টুকটাক কাজ করে দিয়ে আসতাম। ম্যাডামের মা অনেক ভালো ছিল। আমি যদি গিয়ে একটা গ্লাসও ধুইয়া দিয়ে আসতাম, তারপরও আমাকে টাকা দিত এক্সট্রা। আমি নিতে চাইতাম না, তারপরও উনি আমাকে দিত। তো আমি আর না করব কেন, কারণ যেহেতু আমরা এখানে কাজ করতে আসছি, ওনারা আমাকে দিচ্ছে, না করার কিছুই নেই। তারপর আমি কয়েকবার না করছি, কিন্তু উনি তারপর আমাকে দিছে। যাই হোক, তো আজকে হঠাৎ করে ম্যাডামের মায়ের কথা মনে পড়লো। আর আমার ম্যাডাম দেখেন মাঝে মাঝে সমুদ্রের পাড়ে পাখিকে খাবার টাবার দেয়, তারপর কুকুর বিড়ালকে খাবার দেয়। এগুলো হচ্ছে মূলত ম্যাডামের মা বোন যারা যারা মারা গেছে তাদের জন্য, আর ফয়সালের জন্য, যাতে ফয়সাল যদি কথা বলতে পারে এই জন্য। তো এগুলা দেয়। আর আমার ম্যাডাম কিছুদিন যাবৎ অনেক ভয়ে ছিল। আমার ম্যাডাম হয় যে হাবি জাবি খায়। উনি একটু কিছু হলেও হসপিটালে দৌড়ায়, কারণ ওনার বোন আর মা পরপর বছরে মারা গেছে। এক বছরে ওনার মা মারা গেছে, পরের বছরে সেম টাইমে ওনার বোনও মারা গেছে। তো সেই দিখান থেকে ম্যাডামের অনেক মনে করেন যে মনের ভিতরে একটা ভয় ঢুকে গেছে। তো এই জন্য ম্যাডামে একটু কিছু হলে হসপিটালে যায়, কিংবা এটা ওটা খায়, যাতে উনি সবসময় সুস্থ থাকে। তো আসলে এগুলা কেউ আবার নেগেটিভভাবে নিবেন না, যে হয়তো অনেকে বলতে পারেন যে যে মারা যাওয়ার এমনি যাবে, আল্লাহর উপরে কারো হাত নেই। ঠিক আছে, তবুও সে একটা মনের দিক থেকে ভয়, যে এক বছরে তার মা মারা গেছে, পরের বছরে তার বোন মারা গেছে। তো এইখান থেকে তার মনের একটা ভয় কাজ করে। তো হুট করে আজকে ওই বাসায় সবার কথা মনে পড়লো। অনেকদিন যাবত ওই বাসায় আমি যাই না, কারণ ওই বাসায় লোক নিয়ে আসছে, একটা লোক নিয়ে আসছে, হিন্দু, মুসলিম না। তো ওই বাসায় যদি লোক না থাকে তাহলে হয়তো আমাকে নিয়ে যায়, কিংবা আমি বাসা থেকে খাবার টাবার রান্না করে দেই এই। তো
তো অনেক দিন ওখানে যাওয়া হয় না। আর আমার বাসায় বাচ্চারা প্রতি সপ্তাহে সপ্তাহে যায়, কিন্তু ওরাও 2 সপ্তাহ ধরে যায় না, কারণ ওদের স্কুলেও হচ্ছে এক্সাম চলতেছে। এক্সাম কালকের থেকে আবার এক্সাম শুরু। এই কয়েকদিন বাসায় থেকে পড়াশোনা করলো, কালকের থেকে এক্সাম দিবে। তো ওরা অনেক ব্যস্ত, ম্যাডাম ওদেরকে কোথাও নিয়ে যায় না, ম্যাডামও নিজেও যায় না, কারণ ওরা যখন এক্সামে ব্যস্ত, ও- ওদেরকে ছাড়া ম্যাডাম কোথাও কিভাবে যাবে। এই জন্য কোথাও যায় না কেউ, বাসার ভিতরে সবাই। আর আমি অনেক দিন যাবৎ বাসার ভিতরে থাকতে থাকতে কেমন জানি বোরিং হয়ে গেছি। তো আমারও ভাল লাগে না, মনে হয় একটু বাহিরে ঘুরি। কিন্তু হয়তো বা ওদের এক্সামটা শেষ হলে তারপরে হয়তো বা কোথাও যেতে পারে ঘোরাঘুরির জন্য। এখন মোটামুটি ম্যাডাম সকালবেলা ডিউটিতে যায়, গিয়ে তারপর আবার 12টার আগে চলে আসে। তো যাই হোক, অনেক কথাই শেয়ার করলাম। এখন আমি এই যে পিৎজা বানাইছি, বানানো শেষ। এখানে পিৎজা আমি কাটতেছি। আর এই যে এখানে পিৎজার যে চেস্টটা মজরেল্লা, এটা কিন্তু কালার হয়েছে একটু লাল লাল। পিৎজার এই মজরেল্লাটা কিন্তু সাদা সাদা থাকে, কিন্তু আমার ম্যাডামরা ওইটা সাদা সাদা পছন্দ করে না, এরকম পছন্দ করে। এজন্য আমি একটু লাল লাল করি। তো এটাই হচ্ছে আমার আজকে পিৎজা বানানো হয়ে গেছে। এখন আমি ইয়ের ভিতরে দিয়ে রাখতেছি হটপটে, যাতে গরম থাকে। তো আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।